একটা প্রশ্নের উত্তর দাও। কেউ যদি তোমার সাথে ২ দিন খুব ভালোভাবে কথা বলে, একটু কেয়ার করে, নিয়মিত মেসেজ করে, তাহলে কি তুমি খুব দ্রুত তার সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন একটি সত্য বলবো, যেটা ১ম এ শুনে তোমার খুব খারাপ লাগবে। কিন্তু যদি সেটা একবার মেনে নিতে পারো, তাহলে তোমার জীবনের অর্ধেক ইমোশনাল সমস্যাই শেষ হয়ে যাবে। তুমি মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি অ্যাটাচড হয়ে যাও। শুধু এই কারণে নয় যে তুমি খুব বেশি ভালোবাসতে জানো। এর কারণ অনেকটাই গভীর। কেউ যদি তোমার প্রতি একটু মনোযোগ দেয়, তোমার কথাগুলো মন দিয়ে শোনে, একটু কেয়ার করে, তখন তোমার মস্তিষ্ক এটাকে শুধু একটা কানেকশন হিসেবে নেয় না। তখন এটা যেন তোমার বেঁচে থাকার অক্সিজেন হয়ে দাঁড়ায়। আর যখন কারোর উপর শ্বাস নেওয়ার মতন অভ্যাস হয়ে যায়, তখন তাকে ছেড়ে থাকাটা খুব কঠিন হয়ে পড়ে। তাই তুমি খুব দ্রুত অ্যাটাচড হয়ে পড়ো। আবার ঠিক সেই কারণেই দ্রুত ভেঙেও পড়ো। একবার ভেবে দেখো, তুমি কখন সবচেয়ে বেশি অ্যাটাচড হও? যখন তোমার জীবনের কোনো কিছুই ঠিকঠাক চলছে না, তোমার নির্দিষ্ট কোনো রুটিন নেই, তোমার কাজের মধ্যে তোমার মনোযোগ নেই, তখন তুমি একজন মানুষকে নিজের ইমোশনাল শর্টকাট বানিয়ে ফেলো। তুমি ভাবো, কেউ যদি তোমাকে মানুষ হিসেবে বেছে নেয়, তাহলে হয়তো তুমি নিজেকে ভালোবাসতে পারবে। আর জীবনের এই স্টেজটাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। কারণ তখন তুমি নিজের মানসিক শান্তির দায়িত্ব অন্য একজনের উপর দিয়ে দাও। আর তারপর তুমি আশা করো যে সে সবসময় তোমার মন মতন আচরণ করবে। এখানে সত্যিটা হলো, তুমি খুব বেশি ইমোশনাল নও। তুমি আসলে নিজের ইমোশনকে সামলাতে পারো না। নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারো না। আর নিজের দায়িত্বগুলো অন্যের উপর চাপিয়ে দাও। তুমি একা থাকতে পারো না। তাই সম্পর্কের নামে একটি মানসিক আশ্রয় খুঁজতে চাও। তুমি একঘেয়েমি সহ্য করতে পারো না। তাই একজন মানুষকেই নিজের পুরো মানসিক জগতের কেন্দ্র বানিয়ে ফেলো। তারপর সে যদি একটু ব্যস্ত হয়ে যায়, দেরি করে রিপ্লাই দেয়, বা আচরণে একটু পরিবর্তন আসে, তখন তোমার মাথা সঙ্গে সঙ্গে আতঙ্কে ভরে যায়। তুমি ওভার থিংকিং করতে শুরু করো। নিজের মতো করে হাজারটা গল্প বানাতে থাকো, আর শেষ অবধি নিজেকেই সন্দেহ করতে থাকো। এটা ভালোবাসা নয়, এটা অনেকটা সেই নেশায় আসক্ত মানুষের মতন, যে কিনা নিজের নেশার জিনিস না পেলে অস্থির হয়ে যায়। এরম আচরণের মূল কারণ একটাই, তোমার ভেতরের শূন্যতা আর নিজের প্রতি সম্মানের অভাব। তুমি নিজের পরিচয়টা কখনো গড়ে তোলনি, তাই তোমার আত্মমূল্য নির্ভর করে অন্য মানুষের আচরণের উপর। আর একটা কঠিন সত্য শুনে রাখো, তুমি দ্রুত অ্যাটাচড হয়ে যাও কারণ তুমি নিজের প্রতি কাজ করতে শেখোনি। নিজের সঙ্গে সময় কাটানো তোমার কাছে কষ্টের মনে হয়, কারণ একা থাকলেই তোমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। আমি জীবনে কি করলাম? আমি এত অসন্তুষ্ট কেন? আমার জীবনের লক্ষ্য কোথায়? আর এইসব প্রশ্নগুলির মুখোমুখি না হয়ে তুমি একজন মানুষকে আঁকড়ে ধরো। সম্পর্ক তখন তোমার লুকিয়ে থাকার জায়গা হয়ে যায়। তুমি কষ্ট সহ্য করতে পারো না। তাই খুব দ্রুত একটা মানসিক স্বস্তি খুঁজে বেড়াও। আর এই কারণেই তুমি নিজের সীমারেখা ভেঙে দাও। আত্মসম্মান ছেড়ে দাও শুধুমাত্র এই ভয়ে, যদি এই মানুষটাও চলে যায়, তাহলে আমি আবার একা হয়ে যাব। এবার কিছু বাস্তব নিয়ম জেনে নাও। প্রথমত, নিজের অ্যাটাচমেন্টকে শক্তি ভাবা বন্ধ করো। কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি মানসিকভাবে স্থির হচ্ছ, ততক্ষণ পর্যন্ত এটা তোমার দুর্বলতা। দ্বিতীয়ত, সারাদিন কথা বলা বা চ্যাট করাকেই সম্পর্ক ভেবো না। কারণ সত্যিকারের সম্পর্ক গঠিত হয় আন্তরিক প্রচেষ্টা আর সম্মানের দ্বারা, শুধু ডোপামিনের উত্তেজনায় নয়। তৃতীয়ত, নিজের সীমারেখা শুধু বললেই হয় না, সেটা মেনেও চলতে হয়। যদি কেউ তোমাকে সবসময় বিভ্রান্ত করে রাখে, তাহলে বুঝে নিও সে কি চায় সেটা সে জানে। যদি সে তোমাকে স্পষ্টতা না দেয়, তাহলে তোমার কাজ সেখান থেকে সরে আসা, অজুহাত খোঁজা নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধারণাটা ভেঙে দাও যে ঠিক মানুষকে পেলেই আমার সমস্যা
শেষ হয়ে যাবে। সবশেষে একটা কথা বলি, তোমার কাজ নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যাতে কেউ তোমার জীবনে এলে সে তোমাকে পূর্ণ করে না, বরং সে যেন তোমার জীবনে নতুন কিছু যোগ করতে পারে। তোমাকে সম্পূর্ণ করতে পারে শুধুমাত্র তোমার আত্মসম্মান। আর যখন আত্মসম্মান তৈরি হবে তখন অ্যাটাচমেন্ট ধীরে ধীরে কমে যাবে। তখন তুমি ভালোবাসায় অন্ধ হয়ে যাবে না, বরং সচেতনভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।